আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি যে পাহাড়ের পাদদেশ থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করতে পারে, যদি আমি এমন কথা বলি তোমরা কি আমার এই কথাটাও বিশ্বাস করবানি? মক্কার মানুষগুলো এক বাক্যে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, অবশ্যই আমরা বিশ্বাস করব। কেন জানুনি? আমরাই তো তোমাকে লকব দিয়েছি আল আমিন, আমরাই তো তোমাকে লকব দিয়েছি আস-সাদিক, তুমি সত্যবাদী। জিন্দেগিতে কোনোদিন তোমার জবান দিয়ে মুখ ফুসকে মিথ্যা কথা বের হয় নাই। ও মুহাম্মদ, চলো আজকে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তুমি যা বলবা আমরা মেনে নিব, আমরা একেবারে নিঃসন্দেহে মেনে নেব। ও মুহাম্মদ, তুমি বলতে থাকো, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, আমরা বুঝতে পেরেছি। আজকেও তুমি মিথ্যা বলবা না। ও মুহাম্মদ, তুমি ঘোষণা করো কি বলতে চাও। আল্লাহর নবী এবার সমস্ত মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শোনো, আমি নবী তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। ও মক্কার লোকেরা শোনো, আমি পয়গম্বর তোমাদেরকে স্পষ্টভাবে জানাতে দেই, আমি তো ধারণা করতেছি যে কোনো মুহূর্তে আল্লাহর গজব, আসমানওয়ালার গজব তোমাদের উপরে পড়ে যেতে পারে। কারণ হয়েছে তোমরা তো এক আল্লাহর গোলামি করো না, তোমরা তো মূর্তির পূজা করো, তোমরা তো দেবতার পূজা করো। ও মক্কাবাসী শোনো, মূর্তি এবং দেবতার পূজা করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে আল্লাহর। আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কাবাসী, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নাও রে, তোমাদের জীবন হয়ে যাবে ধন্য, দুনিয়া আখিরাতে তোমরা হয়ে যাবে সফল কাম। ও মক্কার লোকেরা, যদি তোমরা মূর্তি পূজা করো রে, দেবতার পূজা করো, তোমাদের জীবন হয়ে যাবে ধ্বংস, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। ও মক্কার লোকেরা, দুনিয়া আখিরাত যদি ঠিক করতে চাও তাহলে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহ মেনে নিতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবা না, আল্লাহর সঙ্গে কাউরে আর অংশগ্রহণ করতে পারবা না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এমন ঘোষণা দিয়েছেন, মক্কার লোকগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওরে মুহাম্মদ, এই কথা বলবার জন্যই নাকি তুমি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো? ও মুহাম্মদ, চলো, তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো, তুমি তো মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি তো আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলো, আমাদের 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলতেছো। আরে মুহাম্মদ শুনো, আমরা কখনোই তোমার দাওয়াত গ্রহণ করব না। এই অবস্থায় তো দেখা যায়, তুমি তো দেখা যায় ভুলভাল দাওয়াত দেওয়া শুরু করেছো। ও মুহাম্মদ শোনো, 40 বছরের ভিতরে তো এরকম কোনো কথা বলো নাই, আজকে কেন হঠাৎ করে তুমি এমন কথা বলতে শুরু করলা? আল্লাহর নবী এবার মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শুনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, শুনো, আমি তোমাদের মাঝে রাসূল হিসেবে আগমন করেছি, আমি হয়েছি পয়গম্বর, তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও। মক্কার লোকগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, তুমি তো আমাদের সামনে বড় হয়েছো, তুমি তো আমাদের চোখের সামনে ছোট থেকে বড় হয়েছো, তুমি তো আমাদের মতন খাও ঘুমাও বাজারে যাও, এখন নিজের নবী বলে দাবি করো, আমরা মেনে নিতে পারবো না। ওরে মুহাম্মদ শুনো, আমরা চাই তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কোন, আর একটু আস্তে কোন। আমার আল্লাহর পয়গম্বরকে বলে তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
মক্কার মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শোনো, আমি নবী, আমার আল্লাহ ওই মিশনটা দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন রে। এই পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ যতদিন বেঁচে থাকবো এই কালিমার মিশনটা আমি চালু রাখবো, এই কালিমার মিশনটা আমি রাসূল জারি রাখবো রে। কিয়ামত পর্যন্ত আমি যদি দুনিয়ার জমিনে নাও থাকি রে, আমার উম্মতেরা এই মিশন চালু রাখবে। ও মক্কার বেঈমান কাফেররা শোনো, তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হতে না চাও, তোমরাই তো তোমাদের কর্মের জন্য দায়ী থাকবে, তোমরাই তোমাদের কপাল পোড়ার জন্য দায়ী থাকবে। মক্কার মানুষগুলো এবার আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওরে মুহাম্মদ, তুমি কি এ কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? তুমি কি জানো তুমি তো মূর্তির বিরুদ্ধে কথা বলতেছো? যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা তুমি করতেছো। ও মুহাম্মদ শুনো, তুমি যে ধর্মের বিরোধিতা করতেছো, অতএব আমাদের মনে হয় তুমি হঠাৎ করে পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ কোন আল্লাহর পয়গম্বরকে বলে, ওরে মুহাম্মদ, মনে হয় তুমি পাগল হয়ে গেছো। আল্লাহর নবী বলে, ও বেঈমান কাফেররা শুনো, আমি পাগল হই নাই, আমি রাসূল পাগল হই নাই রে, বরং তোমরাই বুঝতে পারবা কালেমা গ্রহণ না করার কারণে কারাই পাগল। জুরে কোন ঠিক কিনা? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ বলেন, পয়গম্বর শুন, আমি আল্লাহ নুনের কসম করলাম, কলমের কসম করলাম, মা ইয়াসতুরুনের কসম করলাম, তিনটা জিনিসের কসম করে গো নবী আমি জানিয়ে দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না। ও পয়গম্বর শুনুন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি পাগল না। আমি আল্লাহ নুনের কসম করলাম। নুনের বহু ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। শুনেন, নুনের 1 নম্বর ব্যাখ্যা, নুন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের কসম করেছেন। কোন মাছ? আল্লাহ নুনের কসম দ্বারা বুঝাইতে চান আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করবেন, পৃথিবীর সৃষ্টির আরো 50,000 বছর পূর্বে আমার আল্লাহ একটি কলম সৃষ্টি করলেন। জুরে কোন কি সৃষ্টি করলেন? আল্লাহ একটি কলম সৃষ্টি করলেন। 50,000 বছর পূর্বে আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কলমকে আদেশ করলেন, উক্তুব, ও কলম তুমি লেখো। কলম কয়, মাজা আক্তুব, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে লক্ষ্য করে বললেন, ওরে কলম, কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য তুমি লিপিবদ্ধ করে রাখো। আমার কলম সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছে। আপনার আমার ভাগ্য আছে না নাই? আমার ভাই কলম তো 50,000 বছর পূর্বে আমার সলিমউদ্দিন ভাইয়ের ভাগ্য লিপিবদ্ধ করেছে, কলিমউদ্দিন ভাইয়েরও ভাগ্য লিপিবদ্ধ করেছে, সমস্ত সবার ভাগ্য কলম লিপিবদ্ধ করে রেখেছে। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ এবার আসমান জমিন এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করলেন। এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভার কে বহন করবে? সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করলেন। এই দুনিয়ার ভার বহনের জন্য আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করলেন। এই ফেরেশতার কাঁধের মধ্যে আমার আল্লাহ তামাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছে। এবার এই ফেরেশতার ভার কে বহন করবে? এই পৃথিবী এবং ফেরেশতার ভার কে বহন করবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি চতুষ্পদ জানোয়ার, গাভী বা গরু আল্লাহ সৃষ্টি করলেন। 4 পায়া জন্তু আল্লাহ সৃষ্টি করলেন। এই গাভীটা আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই গাভীর উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছেন। এবার এই গাভীর ভার কে বহন করবে? সেই জন্য আমার আল্লাহ একটা বিশাল
বড় পাথর আল্লাহ সৃষ্টি করেছেন, এই পাথরের পারকে বহন করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল বড় মাছ সৃষ্টি করলেন। জুরে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর ভার আল্লাহ পাথরের উপর রেখে দিয়েছেন, এবারে এই পাথরের ভারকে বহন করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল বড় মাছ আল্লাহ সৃষ্টি করলেন, আর এই মাছের উপরে তামাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছে। তাফসিরে মাযহারির ব্যাখ্যা অনুযায়ী এইটা আমার ভাই লক্ষ্য করে দেখুন, সামনের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, নবী গো কলমের কসম করলাম, নুনের কসম মানে আমি আল্লাহ মাছের কসম করলাম। কলমের কসম, কলমের কসম বলতে আল্লাহ কি বুঝাইতে চান? মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানে হয় সাধারণ কোনো কলমের কসম আল্লাহ করেছেন। সাধারণ কলমেরও পাওয়ার আছে না নাই? আল্লাহ আছে না নাই? সাধারণ কলমের কুচা দিয়া কি কন, সাধারণ কলমের এক কুচায় 1 লাখ আছে না নাই? আমার ভাই সাধারণ কলমের কসম হতে পারে, আবার অধিকাংশ মুফাসসিরে কিরামদের মতে সাধারণ কলম নয়। আমার আল্লাহ লৌহে মাহফুজে যে কলম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আমার আল্লাহ ওই কলমের কসম আল্লাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনের কসম করলাম, কলমের কসম করলাম। ওগো নবী আমি আল্লাহ মা ইয়াসতুরুন শব্দের কসম করলাম। মা ইয়াসতুরুনের কসম মানে আল্লাহ মা ইয়াসতুরুন দ্বারা কি বুঝাইলেন? মুফাসসিরে কেরামগণ লেখেন ওই সমস্ত মুআজ্জাজ ফেরেশতাদের কসম আল্লাহ করেছেন, যে সমস্ত মুআজ্জাজ ফেরেশতারা আপনার আমার ভাগ্য লিপিবদ্ধ করেছে, অথবা আমাদের ভাগ্যের কসম আল্লাহ করেছেন। ভাগ্যের কসম করে আল্লাহ তার হাবিবকে বলেন, নবী আমার আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম নবী গো, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যার উপরে তার রবের দয়া আছে সে কোনো দিন পাগল হতে পারে না। একটু আওয়াজ বাড়িয়ে কোন ঠিক কিনা? मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो। दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लाल्लाह। সবাই সবাই জোরে সোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ভাইজান এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে জগৎ হইল উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বারে জালা ভাইজান আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বারে জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ মায়া করো মায়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই ভিতরে সাউন্ডটা দিও ভিতরে ভাই বাহিরে ভিতরে সাউন্ডটা পাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল ইনসাফ ইসলামী যুব সংঘ উজান রামনগর জয়নগর বাজার সদর সুনামগঞ্জ 26 ডিসেম্বর রামনগর মসজিদ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অধ্যকার মাহাতি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির দিকবাল, জাতির রাহবার, জাতির ভবিষ্যৎ, জাতির কান্ডারি, জাতির দিশারি, আমার প্রাণপ্রিয় যুবক
বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বিশেষ করে জাতিকে সত্যের পক্ষে সত্যের দিশা দেখানোর জন্য মাঠে, ময়দানে, মসজিদে, মাদ্রাসায় সব রকমের সব হালতে যারা নাকি সত্যের একনিষ্ঠভাবে দাওয়াতের পয়গাম নিয়ে ব্যস্ত থাকেন, আহলে হক, হযরত উলামায়ে কেরামগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যে পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরম প্রতিয়া মা ও বোনেরা, সর্বোপরি জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, আমাদের মহান পালনকর্তা, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন একটি মুহূর্তে, এমন একটি পর্যায়ে আল্লাহ আমাদেরকে এমন এক মুবারক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ। আর একটু জোরে কর, কথা কি বুঝেন সবাই? কথা বোঝা যায় ভিতরে? এবং যদি তওবা করতে পারেন তাহলে কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন হাদিসের মজলিসে যারা আসে বসে, এদের জন্য আল্লাহ পাক তাদের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা আজকে সকাল সকালে আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? আমার দিকে একটু মনোনিবেশ হতে হবে, একটু আওয়াজ দিতে হবে। আপনাদের আওয়াজের সাথে ডিপেন্ড করবে আমার আলোচনা কতদূর আগাইবে। সেই জন্য একটু হানা বলতে হবে ভাই। এজন্য বলেন তো দেখি, আমরা আসলে লাভের পার্টিতে আছি না লসের পার্টিতে? আজকের এই তাফসীর মাহফিল কেন্দ্র করে যে আমরা আসতে পেরেছি, বছরে কয়বার হয় এই মাহফিলটা? 5 বার, একটি বার হয়। অতএব আমি করজোড়ে আবেদন করব, আজকে যেহেতু মাহফিল, যে সকল ভাই ও চাচা বাবা যারা আছেন রাস্তায় বাড়িতে ঘরে, আমি অনুরোধ করব, আজকের এই আয়োজন, আজকের এই যারা ইন্তেজামিয়া কমিটি, যারা মাহফিলের আয়োজন করেছেন, তাদের অনেক শ্রম, পরিশ্রম, কষ্ট। এই মাহফিলের আয়োজন করতে যে সকল মুরব্বী বাবারা, যুবক ভাই, ছোট ভাই, মা এবং বোনদের সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে যে আয়োজন করা হয়েছে, তাই আপনাদের উপস্থিতিতে সেই আয়োজনের 1 নম্বরে একটা সার্থকতা হাসিল হবে। 2 নম্বর হচ্ছে, আজকের এই তাফসীর মাহফিলটা এমনও হতে পারে আপনার আমার জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ হাসরের মাঠে উসিলা খুঁজবেন, তখন এইটা আমাদের জন্য উসিলা হতে পারে। অতএব অনুরোধ করব, এখনো যারা আছেন বাড়িতে ঘরে, বিশেষ করে আজকের এত বড় একটি মাহফিল, বড় বড় উলামায়ে কেরামগণ আরো আসবেন, মাহফুজুর রহমান আইয়ুবী সাহেব, বিবারিয়া হুজুর, আরো অনেক আলেমে উলামায়ে কেরামগণ আসবেন। তাই আগেই সামিয়ানার নিচে এসে বসে। প্রিয় ভাই, যেহেতু এরকম একটি বরকতপূর্ণ মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, তাই দিল খুলে, জবান খুলে, উচ্চ আওয়াজে, কৃপণতা না করে মহান আল্লাহর দরবারে একবার কালিমাতে শুকর পাঠ করছি। জবান খুলে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আর একটু ধরে আওয়াজ বাড়িয়ে কম্পনে প্রকম্পিত করে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান রব্বে যুল জালালের দরবারে আরেকবার হৃদয় খুলে, মন খুলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যিনাকে আল্লাহ পাক লকব দান করেছেন রাহমাতাল লিল আলামিন, নবিয়্যুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা
যিনি হাদিয়ে কুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আরব সাগর পাড়ি দিয়ে মরুভূমি খ্যাত মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শায়িত হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আল্লাহ পাক রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করুন ওনার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের উপর। সকলে বলি আমিন। প্রিয় ভাই, আলোচনা ভূমিকায় আমরা যাব না, খুব সংক্ষিপ্ত পরিসরের ভূমিকার মধ্যে দিয়ে আমরা আলোচনার ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। চলুন, যে সূরা থেকে তেলাওয়াত করছি আমার মনে হয় এই সূরা অনেকের মুখস্থই আছে, সূরা কলম। কথা কোন ঠিক না? সূরা কলম, এই সূরাটির নাম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এটা অনেক মুরব্বি বাবারা পড়েন, শুনেন, মুখস্থ আছে। আমরা আজকে এই সূরাটির মূলত প্রাথমিক কয়েকখানা আয়াত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাই, এই সূরার নাজিল হওয়ার কারণটা কি, প্রেক্ষাপট কি, কি কারণে, কোন প্রেক্ষাপটে, তার সবেবে নজুল অথবা শানে নজুলটা কি, এই এতটুকু বুঝলে আমাদের বাকি আলোচনাটা বোঝা আরো সহজ হয়ে যাবে। তাই আমি বলবো যে আপনারা শুরু থেকে মনোযোগ সহকারে আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে, তাইলেই মাঝখানে আলোচনা শেষের আলোচনা বোঝা আরো সহজ হবে। চলুন আমরা জেনে নিই এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন। প্রিয় ভাই, আমাদের নবীজির জন্ম মক্কায়। কথা বলেন, জন্ম কোথায়? মক্কায়। মক্কায় নবীজির জন্ম হয়েছে। শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, যৌবনকাল, প্রত্যেকটি মুহূর্তেই মক্কার বেঈমান কাফের মুশরিকদের সামনেই আমাদের নবীজি বড় হয়েছেন। তিনি মক্কার জমিনে এমন ভাবে চলেছেন, গোটা মক্কার সমস্ত বেঈমান কাফেররা একদিকে, আর আল্লাহর পয়গম্বরের এত মহানুভবতা, এত সুন্দর চরিত্র, এত উত্তম আচরণ, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর অমায়িক ব্যবহার, মক্কার বেঈমানরা দেখলো যে মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ, যার এত সুন্দর কথাবার্তা, যার এমন ব্যক্তিত্ব, যিনি কোটিপতিও না, পয়সাওয়ালাও না। আমাদের রাসূল কি খুব কোটিপতি ছিলেন? পয়সাওয়ালা ছিলেন? সমাজে দেখবেন বহু মানুষ এমন আছে, কোটি কোটি টাকা আছে কিন্তু দাম নাই এখানেও। কথা বলেন ঠিক কিনা? দাম নাই, আবার দেওয়া যায় না, বেচারার তেমন একটা টাকা পয়সা নাই, কিন্তু সমাজের লোকেরা তাকে খুবই ইজ্জত দেয়। আছে না নাই? সম্মান করে, করেন না এই লোকটা দেখলে আগে সালাম দেবে, তো পয়সাওয়ালা চোখের সামনে দিয়ে আইটা যায়, ঠিক কিনা? নবীজির এমন ব্যক্তিত্ব, এমন মহানুভবতা, এত কোটিপতি ছিলেন না, পয়সাওয়ালা ছিলেন না, কিন্তু উনার যে ব্যক্তিত্বটা ছিল, উনার যে মহানুভবতা, উনার যে কথাবার্তার ধরন, উনি যে স্টাইলে চলাফেরা করেন, মক্কার মানুষগুলো বাধ্য হয়ে গেছে এক পর্যায়ে যে আমাদের বাচ্চাদের মুহাম্মদকে একটা টাইটেল দিতে হবে। সেই টাইটেলটা কি দেওয়া যায়? সকলে মিলে পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দেও। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আল আমিন উপাধি দিয়েছেন এটা মুসলমানরা না বেঈমানরা? বেঈমানরা। মুসলমানরা কোথায়? এই আল আমিন উপাধি কে দিয়েছে? বেঈমানরা, মুশরিকরা। এখন এই যে উপাধি দিল, এখন কয়দিন পরে তারা চিন্তা করলো না, বাতিদার আল আমিন উপাধি দেওয়া শেষ না, আর সাদিক উপাধি দিতে হইব, কারণ সে সত্যবাদীও। এখন আল আমিন টাইটেল দিল, আর সাদিক টাইটেল দিল, তারপরে আমানতেরও খেয়ানত হয় না। নবীজির কাছে বেঈমানরা না আমানতও দিত। সুবহানাল্লাহ বলবেন না? এখন যেমন আমানতের সব কিছু দিলেন, 40টা বছর এইভাবে পার হয়ে গেল। আল্লাহ নবীজি শান শওকত, নবীজি মক্কার জমিনে তিনি ছিলেন নন্দিত, তিনি হয়ে গেলেন খ্যাতমান, তিনি ছিলেন সকলের কাছে একটি পরিচিত মুখ, তিনি হয়ে গেলেন সকলের প্রিয়জন, হয়ে গেলেন সকলের আপনজন, হয়ে গেলেন সকলের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব। এই জনপ্রিয়তা এবং এই নন্দিত সবকিছু যখন 40 বছরের ভিতরে সবকিছু উপার্জিত হয়ে গেল, আমার আল্লাহ 40 বছর একদিনের পরপরই আল্লাহ এবার রাসূলের কাছে ওহী নাজিল করলেন। নবুয়ত প্রাপ্ত নবীজি হইলেন 40 বছর একদিন পর। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। এখন 3টা বছর নবীজি গোপনে কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ 3টা বছর পরে জানিয়ে দিলেন, নবী আমার এখন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সকলের দাওয়াত দেন। সুবহানাল্লাহ কোন? নবীজি এখন দাওয়াত দিয়েছেন। আপনাদের কি মনে হয়, এখন যখন মক্কার বেঈমান কুরাইশদের সামনে আল্লাহ নবী কালিমার দাওয়াত দিবেন, তো মক্কার বেঈমানদের সাথে কি ভালোবাসা আগের মতো থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে।
তখনকার সময় সিস্টেম ছিল এরকম যে কোনো সংবাদ, কোনো নিউজ, কোনো ব্যাড নিউজ হোক বা ভালো যেটাই হোক না কেন, যদি কাউকে পুরস্কৃত করতে হয় একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে তারা সবাইকে ঘোষণা করত। আল্লাহর নবী এবার যে পাহাড়ের উপর দাঁড়ালেন, মক্কার সমস্ত মানুষগুলোকে এক করলেন, এক মাঠের মধ্যে একত্রিত করে নবীজি পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন। মক্কার সমস্ত মানুষগুলোকে বললেন, তোমাদেরকে আমার আজকে কিছু বলার আছে, সবাই এক জায়গায় একত্রিত হও। মক্কার মানুষগুলো প্রত্যেকটা ঘর থেকে মানুষগুলো একত্রিত হয়েছে এবং একত্রিত যদি তারা কেউ নাও হতে পারে, প্রতিনিধি পাঠিয়ে দিয়ে হলেও তারা ওইখানে জমায়েত হবে। এখন নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীদেরকে আহ্বান করে বললেন, ইয়া সাবাহ। সমস্ত মক্কাবাসীরা এক হয়ে গেছে। আল্লাহ নবী তাদেরকে ওই মুহূর্তে জানিয়ে দিলেন, মক্কার মধ্যে এই মূর্তি পূজা আর দেবতার পূজা চলবে না, তোমাদের প্রত্যেককেই একজনের গোলামি করতে হবে। চিল্লান কোন, তিনি কে? জোরে আওয়াজ বের করুন, তিনি কে? এই জন্য আমার লোক করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীজি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে মক্কার সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করলেন, একত্রিত করলেন। আল্লাহ নবী মক্কার সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শোনো, তোমরা কি আমাকে বিশ্বাস করনি? মক্কার মানুষগুলো এক বাক্যে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, আমরা তোমাকে বিশ্বাস করি। আল্লাহ নবী আবার লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী, তোমরা কি আমাকে বিশ্বাস করো? মক্কার লোকেরা কয়, অবশ্যই বিশ্বাস করি। এমনি আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শুনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি যে পাহাড়ের পাদদেশ থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করতে পারে, যদি আমি এমন কথা বলি, তোমরা কি আমার এই কথাটাও বিশ্বাস করবানি? মক্কার মানুষগুলো এক বাক্যে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, অবশ্যই আমরা বিশ্বাস করব। কেন জানুনি? আমরাই তো তোমাকে লকব দিয়েছি আল আমিন, আমরাই তো তোমাকে লকব দিয়েছি আল সাদিক, তুমি সত্যবাদী। জিন্দেগিতে কোনোদিন তোমার জবান দিয়ে মুখ ফুসকে মিথ্যা কথা বের হয় নাই। ও মুহাম্মদ, চুপ! আজকে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তুমি যা বলবা আমরা মেনে নিব, আমরা একেবারে নিঃসন্দেহে মেনে নেব। ও মুহাম্মদ, তুমি বলতে থাকো, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, আমরা বুঝতে পেরেছি। আজকেও তুমি মিথ্যা বলবা না। ও মুহাম্মদ, তুমি ঘোষণা করো কি বলতে চাও? আল্লাহ নবী এবার সমস্ত মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শোনো, আমি নবী তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। ও মক্কার লোকেরা শোনো, আমি পয়গম্বর তোমাদেরকে স্পষ্টভাবে জানাতে, আমি তো ধারণা করতেছি যে কোনো মুহূর্তে আল্লাহর গজব, আসমানওয়ালার গজব তোমাদের উপরে পড়ে যেতে পারে। কারণ হয়েছে, তোমরা তো এক আল্লাহর গোলামি করো না, তোমরা তো মূর্তির পূজা করো, তোমরা তো দেবতার পূজা করো। ও মক্কাবাসী শোনো, মূর্তি এবং দেবতার পূজা করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে আল্লাহর। আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কাবাসী, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নাও রে, তোমাদের জীবন হয়ে যাবে ধন্য, দুনিয়া আখিরাতে তোমরা হয়ে যাবে সফল কাম। ও মক্কার লোকেরা, যদি তোমরা মূর্তি পূজা করো রে, দেবতার পূজা করো, তোমাদের জীবন হয়ে যাবে ধ্বংস, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। ও মক্কার লোকেরা, দুনিয়া আখিরাত যদি ঠিক করতে চাও, তাহলে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহ মেনে নিতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবা না, আল্লাহর সঙ্গে কাউরে আর অংশগ্রহণ করতে পারবা না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এমন ঘোষণা দিয়েছেন, মক্কার লোকগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওরে মুহাম্মদ, এই কথা বলবার জন্যই নাকি তুমি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো? ও মুহাম্মদ, তুমি তো
আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো, তুমি তো মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি তো আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলো, আমাদের 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলতেছো। ওরে মুহাম্মদ শুনো, আমরা কখনোই তোমার দাওয়াত গ্রহণ করব না। এই অবস্থায় তো দেখা যায়, তুমি তো দেখা যায় ভুলভাল দাওয়াত দেওয়া শুরু করেছো। ও মুহাম্মদ শোনো, 40 বছরের ভিতরে তো এরকম কোনো কথা বলো নাই, আজকে কেন হঠাৎ করে তুমি এমন কথা বলতে শুরু করলা? আল্লাহর নবী এবার মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শুনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, শুনো আমি তোমাদের মাঝে রাসূল হিসেবে আগমন করেছি, আমি হয়েছি পয়গাম্বর, তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও। মক্কার লোকগুলো আল্লাহর পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ তুমি তো আমাদের সামনে বড় হয়েছো, তুমি তো আমাদের চোখের সামনে ছোট থেকে বড় হয়েছো, তুমি তো আমাদের মতন খাও ঘুমাও বাজারে যাও, এখন নিজের নবী বলে দাবি করো, আমরা মেনে নিতে পারবো না। ওরে মুহাম্মদ শুনো, আমরা চাই তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কোন, আর একটু আস্তে কোন। আমার আল্লাহর পয়গম্বরকে বলে তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শোনো, আমি নবী, আমার আল্লাহ ওই মিশনটা দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন রে। এই পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ যতদিন বেঁচে থাকবো এই কালিমার মিশনটা আমি চালু রাখবো, এই কালিমার মিশনটা আমি রাসূল জারি রাখবো রে। কিয়ামত পর্যন্ত আমি যদি দুনিয়ার জমিনে নাও থাকি রে, আমার উম্মতেরা এই মিশন চালু রাখবে। ও মক্কার বেঈমান কাফেররা শোনো, তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হতে না চাও, তোমরাই তো তোমাদের কর্মের জন্য দায়ী থাকবে, তোমরাই তোমাদের কপাল পোড়ার জন্য দায়ী থাকবে। মক্কার মানুষগুলো এবার আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওরে মুহাম্মদ তুমি কি এ কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? তুমি কি জানো তুমি তো মূর্তির বিরুদ্ধে কথা বলতেছো, যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা তুমি করতেছো। ও মুহাম্মদ শুনো, তুমি যে ধর্মের বিরোধিতা করতেছো, অতএব আমাদের মনে হয় তুমি হঠাৎ করে পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর পয়গম্বরকে বলে, ওরে মুহাম্মদ মনে হয় তুমি পাগল হয়ে গেছো। আল্লাহর নবী বলে, ও বেঈমান কাফেররা শুনো, আমি পাগল হই নাই, আমি রাসূল পাগল হই নাই রে, বরং তোমরাই বুঝতে পারবা কালেমা গ্রহণ না করার কারণে কারাই পাগল। জুরে কোন ঠিক কিনা? প্রকৃতপক্ষে কারা পাগল এটা বুঝতে পারবা, তার পাইবা কে পাগল। নবীরে পাগল কয়, আচ্ছা কোন তো দেখি যে জায়গার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সমস্ত গোটা দুনিয়া কুফরি শক্তিতে ভরপুর, নবীজি একাই তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গেছেন। এখন মনে করেন একটা এলাকার মধ্যে যদি অজ্ঞ মূর্খ লোক বেশিরভাগ থাকে সংখ্যায়, আর এই এলাকায় যদি একটা প্রতিষ্ঠিত মিথ্যার বিরুদ্ধে কেউ যদি সত্য কথা বলতে যায়, তাহলে লোকেরা তাকে বলবে, ওই এলাকার লোকেরাই বলবে, ওই মিয়া গোটা সমাজ চলে এক তালে, তুমি আবার কোন তালে দাওয়াত দেওয়া শুরু করছো, কথা বলতে কিনা? এখন গোটা মক্কার মধ্যে সমস্ত মানুষ শিরকে নিমজ্জিত, গোটা মক্কা মুশরিক 33 কোটি দেবতার পূজা করে। ওই অবস্থায় আল্লাহ রাসূল বলতেছেন, আরে 33 কোটি বাদ দেও, 33 কোটি 35 কোটি এগুলোর প্রয়োজন নাই, একজন চিল্লা এখন কয়জন? একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহ, মহান অধিপতি সেই মহান মাওলায়ে কারীমের সামনে মাথা নত করো, একটু বিবেক খাটাও, একটু চিন্তা করো, তোমারে বানাইলো কে? আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? যিনি বানাইছেন তার ইবাদত করো, তোমরা যারা বানাইলা হের ইবাদত ভিক্ষা করতে দাও। জোরে কোন ঠিক কিনা? এখন যখন রাসূল এটা দাওয়াত দিলেন, বেঈমানরা কয় তুমি মাথা নষ্ট করা বক্তব্য দে। রাসূল যখন এরকম বক্তব্য দিচ্ছেন, আপনাদের কি মনে হয় বাপ দাদার ধর্মে এটা এত সহজে সারণ যায়? কয় না। এখনো তো আমরা যুগের অনেক লোকেরাই কয়, ওই যে আমার বাপ এইটা করছে আমি কেমন বাদ দেই, কথা ঠিক কিনা? ওই দাদা আগের মানুষ তেমন একটা ওইভাবে ছিল না, বুঝতো না। করতো কি, আগে করতো হইলো উরুস দিত, আছে না নাই? এখন এটা কিছু কমছে না? উরুস বুঝেন?
উরুজ দিত, এটা কমছে না? দাদাই উরুজ দিত, ছেলে কয় আমিও উরুজ দিব। এখন দাদাও নাই, ছেলেও নাই, নাতিনও সবাই কয় আমিও উরুজ দিব, কারণ আমার দাদাই করছে, বাবাই করছে, আমিও করবো। এটা বালা হোক আর খারাপ হোক, কথা কোনটি কিনা? এই পূর্বসূরীদের মিথ্যাটাকে মানুষ পরম্পরায় ধরে রাখতে চায়। আল্লাহ রাসূল বললেন ঈসা নবীর পর থেকে নিয়ে এই পর্যন্ত পাক্কা লম্বা একটা গ্যাপ গেছে, কথা কোন ঠিক কিনা? এই গ্যাপের মধ্যে মানুষগুলো দেউলিয়া হয়ে গেছে, আল্লাহ বলে গেছে, নিজেরাই নিজেরা কি করে না করে। এটা এখনো অনেক কুসংস্কার সমাজে আছে না নাই? নাই সমাজে। এখন এই সমস্ত কুসংস্কার দূরীকরণের জন্য রাসূল বলেন এই সব কিছু বাদ একমাত্র এক আল্লাহর সামনে মাথা নত করবা। যা চাইবা, যা বলতে হবে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলবা, বলতে দেরি তোমার দোয়া কবুল হইতে দেরি না, ঠিক কিনা? এমন রাসূল দাওয়াত দিলেন, মক্কার লোকেরাও গারতেরা না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যত বড়ই নিজের নবী দাবি করুক, আমরা এটা মানাত নাই। তাহলে কি করতে হইব? এক কাজ করো, তাকে বললো সে পাগল। একদল ওই লোকটা পাগল বলবা কি বলবা, কারণ লোকটার চেহারা সৌন্দর্য, চেহারা লোকটার পাগল কইলেও আমরা উল্টার পাগল হইব। ওই এই চেহারার অধিকারী মানুষ কেমনে পাগল হয়, কথা কোন ঠিক কিনা? তারপরে একবার টেস্ট করে দেখো পাগল কইয়া। তো মক্কা হাজী সাহেব এসে হজ করবার জন্য আসে নাকি, আসে কি আসে না? মক্কা হাজী সাহেব আসছে হজ করবার জন্য, এমনি লিডার মিডার যা আছে সবগুলো সাইডে দিয়েছে। এই প্রত্যেকটা তাবুর মধ্যে ঢুকে ঢুকে বলো যে আমাদের মক্কার মধ্যে একটা পাগল আছে, ওর কাছে যেন কেউ না যায়। এখন তাবুরতে ঢুকিয়া লোকেরা বলতেছে যে এই আপনারা তো আসছেন হজ করতে, হজ করেন, এরপরে খেজুর খান আর বাড়ি যান। কেন? পাগল একটা আছে, পাগলের ধারে কাছে যাইয়েন না, তার কাছে গেলে আপনারাও পাগল হয়ে যাইবেন। এরা কই এটা কেমন পাগল, যেই পাগলের কাছে গেলে আমরাও পাগল হয়ে যাব। এটা কেমন পাগল, যেই পাগলের বিরোধিতা করতে যায়। মক্কার লিডার পার্সন গুলো নেমে এসেছে মাঠে ময়দানে, ওই পাগলটা একটা নজর হইলেও দেখতে চাই। সুবহানাল্লাহ কইতাম না? মক্কার হাজিরা এরা এই পাগলটা দেখতেই, আর মানুষও যেটা বেশি নিজে এটা আমাকে দৌড়ায় বেশি, কথা বল ঠিক না? এখন এরা চলছে কোন এই পাগলটা দেখতে। এখন রাসূলের কাছে আল্লাহ রাসূল বসা, আর এই তাবু থেকে হাজির সাহেবরা গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, রাসূল কোরআনের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন। এই অবস্থায় বেঈমান কাফেরদের যে তুকমা দেওয়া হয়েছে রাসূল পাগল, মক্কার হাজীগুলো আল্লাহর পয়গম্বরকে একটা নজর দেখার জন্য এসেছে। এসে দেখে রাসূলের চেহারা মুবারক যখন একটি বার দেখেছে, আল্লাহর নবীর চেহারা দেখার পরে মক্কার হাজীরা কয়, চেহারায় প্রমাণ করে এত সুন্দর চেহারার অধিকারী মানুষ উনি কোনোদিন পাগল হতে পারেন না। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ উনি কোনোদিন পাগল হতে পারেন না। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার পরে এবার এরা কয় উনি পাগল হইতে পারেন না। শুধু তা নয়, আল্লাহ নবীর চেহারা দেখে বহু বেঈমান কাফেররাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মক্কার বেঈমান কাফেররা বলে ও পাগল। হাজিরা কয় একটু সচক্ষে যেয়ে দেখতে হবে। এবার রাসূলকে সচক্ষে দেখার জন্য গেল। রাসূলের চেহারা মুবারক দেখার পরে এই মানুষগুলো কয় পাগলও চিনি, ভালো মানুষও চিনি, এরা তো পাগল হতে পারে না। কেননা পাগলের তো চেহারা থাকে উস্কো কুস্কো, চুল থাকে উস্কো কুস্কো, চেহারা থাকে মলিন। ওনার তো দেয়া যায় চেহারা সুন্দর, দবদবে সুন্দর। উনি এত সুন্দর মানুষ যার চুলগুলো সুন্দর পরিপাটি, যিনি একজন ব্যক্তিত্ব প্রভাবশালী মানুষ, যার চেহারার দিকে দেখলে মনে হয় না লোকটা পাগল, দেখলেই মনে হয় উনি আর কেউ না, উনি হয়েছেন আল্লাহর পয়গম্বর। আমার বাড়ালো করে দেখুন, আল্লাহর পয়গম্বরকে মক্কার বেঈমান কাফিরগুলো পাগল বলে গালি দেয়। আল্লাহর নবী কষ্ট পায়।
আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য একবার কয় পাগল, আরেকবার কয় জাদুঘর। কেমনে জাদুঘর কয়? আল্লাহ নবী যখন তাদেরকে বললেন, ও মক্কার বেঈমান কাফেররা, শোনো, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাদের জীবন হয়ে যাবে সফল। কিন্তু মক্কার বেঈমান কাফেরগুলো কালিমা পড়তে রাজি না। তারা আল্লাহর পয়গম্বরের সামনে বিভিন্ন যুক্তি তর্ক তুলে ধরেছে। ও মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তুমি আমাদের কিছু প্রশ্নের জবাব দাও। এমনি মক্কার বেঈমান কাফেরগুলো আল্লাহ নবীর সামনে যত যুক্তি দাঁড় করায়, নবীজি সমস্ত যুক্তি সুন্দরভাবে দলিলের মাধ্যমে খণ্ডন করে দেন। এরপরে আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, শোনো, তুমি যদি সত্যই নবী হয়ে থাকো, তাহলে তোমার কাছে আমার একটা আবেদন আছে। শোনো, তুমি যদি নবী হয়ে থাকো, এই আবেদন যদি পুরা করতে পারো রে, আমরা তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা তোমাকে সত্যই নবী বলে মানব। আমার ভাই, ওই মুহূর্তে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন লক্ষ্য করে বললেন, ও চাচা আবু জাহেল, কি তোমার আবেদন বলো। এমনি আবু জাহেল লক্ষ্য করে বলে, শোনো, তুমি যদি আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে বুঝে নিব তুমি আসলে নবী। আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত তোমাকে করতে হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু হে, আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেন। আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দেন গো, মক্কার বেঈমান কাফেরগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাই লক্ষ্য করে দেখে আল্লাহ নবী মহান আল্লাহর কাছে দোয়া করার পরে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া এমনি চন্দ্রের দিকে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্রটা দ্বিখণ্ডিত হতে দেরি করে না। আবু জাহেল ডাক দেখো, বাতিজা মুহাম্মদ, আসলেই তো দেখা যায় তোমার জাদু শুধুমাত্র জমিনে না, তোমার জাদু আসমান পর্যন্ত পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ কোন আর একটু জোরে আওয়াজ পারে কন্যা, নাউজুবিল্লাহ। এরপরেও রসুলরে জাদুঘর পাগল যখন বলে, রসুল বেতা পায়। আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, নবী আমার, আপনি শুনেন এই সমস্ত বেঈমান কাফেরদের কথায় আপনার মন ঘাবড়ায়েন না গো পয়গম্বর। আপনি শুনেন, এই বেঈমান কাফেরগুলোর অভ্যাস হয়েছে, যুগে যুগে যত নবী রাসূলগণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, সমস্ত নবী রাসূলদেরকে এই বেঈমান কাফেরগুলো এরা পাগল বলে গালি দিয়েছে। এই বেঈমান কাফেরগুলো যুগে যুগে বহু নবী রাসূলদেরকে এরা কাফের, বহু নবী রাসূলদেরকে এরা জাদুকর বলে গালি দিয়েছে। ও পয়গম্বর শুন, আমি আল্লাহ আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেই, নবী গো, এদের কথা বেজার হওয়ার দরকার নাই। আমি আল্লাহ এই মুহূর্তে কুরআনুল কারীমের ভিতরে সূরা কলম নাজিল করে দিলাম। আমার আল্লাহ সূরা কলম এই মুহূর্তে নাজিল করলেন। নবীকে যখন পাগল বলে, আমার আল্লাহ সূরা কলম নাজিল করে জানায় দিলেন, নবী আমার, আপনি শুনেন, আমি আল্লাহ জানায় দিলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আরে ভাই, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পয়গম্বর শুন, আমি আল্লাহ নুনের কসম করলাম, কলমের কসম করলাম, মা ইয়াসতুরুনের কসম করলাম, তিনটা জিনিসের কসম করে গো নবী আমি জানিয়ে দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না। ও পয়গম্বর শুন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি পাগল না। আমি আল্লাহ নুনের কসম করলাম। নুনের বহু ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। শুনেন, নুনের 1 নম্বর ব্যাখ্যা, নুন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই মাছের কসম করেছেন। কোন মাছ? আল্লাহ এই নুনের কসম দ্বারা বুঝাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করবেন, পৃথিবীর সৃষ্টির আরো 50,000 বছর পূর্বে আমার আল্লাহ একটি কলম সৃষ্টি করলেন। জুড়ে কোন কি সৃষ্টি করলেন? আরে ভাই আওয়াজ দেন, কি সৃষ্টি করলেন? আল্লাহ একটি কলম সৃষ্টি করলেন। 50,000 বছর পূর্বে আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কলমকে আদেশ করলেন, উক্তুব, ও কলম তুমি লেখো। কলম কয় মাজা আক্তুব, ও আল্লাহ আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে লক্ষ্য করে বললেন, ওরে কলম, কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য তুমি লিপিবদ্ধ করে রাখো। আমার কলম সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছে। আপনার আমার ভাগ্য আছে না নাই? আর একটু আস্তে কোন, কি বিপদে পড়ছে, জুড়ে হইতাছি, আর একটু জুড়ে কোন। আমার ভাই কলম তো 50,000 বছর পূর্বে আমার সলিমউদ্দিন ভাইয়ের ভাগ্য লিপিবদ্ধ করেছে। কলিমউদ্দিন ভাইয়েরও ভাগ্য লিপিবদ্ধ করেছে। সমস্ত সবার ভাগ্য কলম লিপিবদ্ধ করে রেখেছে। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ এবার আসমান জমিন এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করলেন। এই পৃথিবী সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর ভার কে বহন করবে? সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করলেন। এই দুনিয়ার ভার বহনের জন্য আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করলেন। এই ফেরেশতার কাঁধের মধ্যে আমার আল্লাহ তামাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছে। এবার এই ফেরেশতার ভার কে বহন করবে? এই পৃথিবী এবং ফেরেশতার ভার কে বহন করবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি চতুষ্পদ জানোয়ার গাবি বা গরু আল্লাহ সৃষ্টি করলেন। 4 পায়া জন্তু আল্লাহ সৃষ্টি করলেন। এই গাবিটা আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই গাবির উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছেন। এবার এই গাবির ভার কে বহন করবে? সেই জন্য আমার আল্লাহ একটা বিশাল বড় পাথর আল্লাহ সৃষ্টি করেছেন। এই পাথরের ভার কে বহন করবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল বড় মাছ সৃষ্টি করলেন। জুরে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর ভার আল্লাহ পাথরের উপর রেখে দিয়েছেন। এবারে পাথরের ভারকে বহন করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল বড় মাছ আল্লাহ সৃষ্টি করলেন। আর এই মাছের উপরে তামাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছে। তাফসিরে মাযহারির ব্যাখ্যা অনুযায়ী এইটা আমার ভাই লক্ষ্য করে দেখুন, সামনের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, নবী গো কলমের কসম করলাম, নুনের কসম মানে আমি আল্লাহ মাছের কসম করলাম। কলমের কসম, কলমের কসম বলতে আল্লাহ কি বুঝাইতে চান? মুফাসসির কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় সাধারণ কোনো কলমের কসম আল্লাহ করেছেন। সাধারণ কলমেরও পাওয়ার আছে না নাই? আল্লাহ আছে না নাই? সাধারণ কলমের কুচা দিয়া কি কন? সাধারণ কলমের এক কুচায় 1 লাখ আছে না নাই? মুসলমান হয়ে গেলাম নবী, আজকে আপনার দরবারে আসলাম। তার কারণ হলো নবী গো আপনার কাছে এসেছি একমাত্র কারণ হলো নবী আমি কিন্তু একটি এলাকার একজন নেতা, আমি একটা এলাকার লিডার। আমি আমার এলাকার মধ্যে যখন গেলাম, আমি এলাকার মধ্যে যাওয়ার পরে আমার এলাকার মানুষগুলোকে লক্ষ্য করে তাদেরকে উদ্দেশ্য করে বললাম, শোনো তোমরা যদি তোমাদের জীবনের মধ্যে সফলতা চাও, যদি জীবনের মধ্যে তোমরা উন্নতি চাও, তাহলে শোনো এই মুহূর্তে যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো তাহলে তোমাদের জন্য 2টা লাভ হবে, তোমরা 2টা কাজে উপকৃত হইবা। এলাকার মানুষগুলোকে নেতা আপনি বলেন এই মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? ও পয়গম্বর শুনুন, আমি আমার কওমের লোকদেরকে লক্ষ্য করে বললাম, শোনো এই মুহূর্তে যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রে, কালেমা পড়ে মুসলমান হলে তোমাদের 2টা উপকার হবে। প্রথম নম্বর হয়েছে তোমাদের জীবনে কোনোদিন অভাব আসবে না। আল্লাহ একমাত্র কালেমাওয়ালা হয়ে যাওয়ার কারণে তোমাদের জিন্দেগির অভাব আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর হয়েছে যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রে,
তোমাদের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমাজের ভিতর থেকে যত অন্যায়, যত অত্যাচার, যত জুলুম নির্যাতন আছে, যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যা কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ দূর করে দিবে। ওগো পয়গম্বর শুনেন, এখন তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে কিন্তু দেখা যায় এখন অভাব তো দূর হয় না, অভাব আরো বেড়েছে, অভাব আরো বেড়ে গেছে। নবী গো, অভাব তো দূর হয় না, অভাব আরো বেড়েছে। এমত অবস্থায় এখন কি করণীয়? নবী, এই মুসলিম মানুষগুলো আমাকে পাঠিয়েছে আপনার, আমি এখন আপনার দরবারে এসেছি, আপনি আমাকে কিছু দেন। এই মুসলিম মানুষগুলো যারা নাকি নতুন মুসলমান হয়েছে, অভাবের কারণে যে কোনো মুহূর্তে ইসলাম ছেড়ে দিতে পারে। নবী গো, এই মানুষগুলোকে যদি ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখতে হয়, আপনার পক্ষ থেকে কিছু দেন। আল্লাহ নবী বলেন, এ ভাই শুনো, আমার পকেটে তো এই মুহূর্তে কিছু নাই, তবে শুনো, আমার কাছে রয়েছে মদিনার অর্থমন্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে বললেন, ওরে আলী, তোমার কাছে কি কিছু আসেনি? আলী লক্ষ্য করে বলে, ওগো নবী, আমার কাছেও কিছু নাই। এমনি এই অবস্থায় আরেক ইহুদি তাওরাত কিতাবের আলেম সেও দৌড়ে আসছে, এসে কয়, ওগো নবী, এতক্ষণের আলোচনা আমি শুনলাম, শুনে বুঝলাম এই মুহূর্তে আমি আপনাকে একটা সহযোগিতা করতে পারি। আমার কাছ থেকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নেন, আর 3 মাস পরে 90 দিন পরে আপনি আমাকে 40 মণ খেজুর দিবেন। এই কাজটা আমি করতে পারি। আল্লাহর নবী একটু চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে, তুমি দাও। 40 মিসকাল স্বর্ণ আল্লাহর নবী নিলেন এবং 40 মিসকাল স্বর্ণ আলীর কাছে দিয়া বললেন, ওরে আলী, যাও বাজার থেকে কিছু খরিদ করে আমার ওই ভাইটার কাছে দিয়ে দিও, আর বাকি যা তাকে তাও দিয়ে দিও, যেন মুসলিম গুলো ঈমান হারা না হতে পারে। আমার এই অবস্থা দেখা যায় হযরত আলী 40 মিসকাল স্বর্ণ নিলেন, নেওয়ার পরে বাকিগুলো কিছু খরিদ করে দিলেন, বাকি স্বর্ণগুলো দিয়া দিলেন। এবার আল্লাহর নবী 40 মিসকাল স্বর্ণ, উনি ঋণগ্রস্ত আছেন। ঠিক তেমনি 90 দিন পরে কিন্তু দেখা যায় ওই লোকটা 90 দিন পরে না, 83 দিন 87 দিন পরেই 3 দিন আগেই চলে এসেছে। 3 দিন আগে এসে আল্লাহর পয়গম্বরের কলারের মধ্যে দৌড়ে ধরছে। কিসের মধ্যে? কলারের মধ্যে। সময় কম, আমি একবারে আড়াইয়া বলি। কলারের মধ্যে ইয়া ধরছে রাসূল, কলারের মধ্যে ধরে কয়, ও মুহাম্মদ, তুমি তো স্বর্ণ নিছিলা, যে মনে আছে না 40 মিসকাল, এখনো তো দেওয়ানের কোনো। আর এই লোকটা 87 দিনের মধ্যে আইছে রাসূলের কলার মধ্যে ধরছে। কিসের মধ্যে ধরছে? কলারে, একদম কলার মধ্যে ধরছে। ধরতে ওইখানে সাহাবায়ে কেরামগণ ছিলেন। সাহাবায়ে কেরামগণ অনেকেই আইসা এই দেখতেছে। হযরত উমর চিন্তা করলেন যে কলার মধ্যে ধরছে, উমর আইসা দৌড়িয়াই এই ইহুদি লোকটার এইভাবে গলার মধ্যে চিল্লিমে ধরছেন। আল্লাহ রাসূল বলেন, উমর, তোমার হাতটা সরাও। লোকটা হয়েছে গা পাওনাদার, আমি দেনাদার, সে দুইটা কথা বলতেই পারে, তোমার হাত সরাও, তুমি তার কলেজে সরাও। আল্লাহ নবী কথা মতো উমর হাত সরাইলেন। আল্লাহ রাসূল বললেন, ওই মিয়া, আপনি 40 মণ খেজুর নিবেন, টাইম আছে 90 দিন, আপনি আরো 3 দিন বাকি আছে, আগে চলে আসলেন আর আইসা আমার সাথে এই অসভ্য ব্যবহারটা করলেন। আচ্ছা ঠিক আছে, তুমি অসভ্য দুর্ব্যবহার করেছো, আমি তোকে মাফ করে দিলাম, যাও, এর জন্য কোনো দাবি নাই। আর উমর, ওই লোকটার 40 মণ খেজুর আমি ওই আমার আরেক সাহাবীর বাড়িতে আগেই রেডি রাখছি, শুনো 40 মণ দিও, আরো 5 মণ একটু বেশায় দিও। উমর কইল, ও নবী, 5 মণ আরো বেশি কেন? 45 মণ কেন? লোকটা তো 40 মণ। আল্লাহ নবী বলে, ওই যে তুমি যে গলার মধ্যে দোস্ত আগ করে দিছো, তুমি আর 5 মণ দাও। 5 মণ, আচ্ছা ঠিক আছে, রাসূল যেহেতু বলছেন, এখন কয় মণ হইলো? 45 মণ। 45 মণ নিয়া এখন 40 মণ দেওয়ার পরে নবী যে আরো 5 মণ দিতেছে, 45 মণ দিবে। এমনি লোকটা কয়, এ উমর, শুনো, কিসের 40 মণ আর কিসের 5 মণ? বাদ দাও। কেন? আসলে আমি পূর্ব থেকেই টার্গেট করছি ওনার চরিত্র সম্পর্কে কেমন, ওনার আসলে উনি যে মহান চরিত্রের অধিকারী, এটা আমি নিজে একটু প্র্যাকটিক্যালি টেস্ট করবার জন্য এই কাজটা করছি। আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, আমি দেখেছি, বাস্তবেই বুঝতে পেরেছি উনি আসলে সত্যিকারের পয়গম্বর, উনি কোনোদিন মিথ্যানবী হতে পারেন না। অতএব উমর, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো আখির জামানার পয়গম্বরের দরবারে, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ।
রসুলের চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কি কি চরিত্র মানে কোন কোন কোয়ালিটি থাকলে বুঝতে পারা যায় যে লোকটা আসলে ভালো মানুষ। এইদিকে আর যাওয়ার টাইমও নাই, সময়ও নাই। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শুকরিয়া বলি আমিন।